বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম। তো আজ আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্প থেকে 50টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলো কিছুটা বাংলা উত্তর সহ নোট করে তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা এখান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। কারণ তোমরা জানো যে আমাদের প্রোজ থেকে এমসিকিউ স্বাভাবিকভাবে 10টা আসবে, তো তার মধ্যে এখান থেকে মোটামুটি 3টে বা 4টে এমসিকিউ কিন্তু তোমরা কমন পাবেই। তো চলো সময় নষ্ট না করে আমরা পরপর প্রশ্ন আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? তো অপশান অনেকেই রয়েছে, অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের লেখককে। তো অপশান এরকম অনেক কিছুই থাকবে, তো উত্তরটা তো আমরা সবাই জানি, উত্তর হচ্ছে রাস্কিন বন্ড। তো অ্যান্সার হচ্ছে এখানে রয়েছে আর কে নারায়ণন, রাস্কিন বন্ড, খুশওয়াত সিং, মুলকরাজ আনন্দ। তো উত্তরটা কি হচ্ছে? রাস্কিন বন্ড। দি সেকেন্ড কোশ্চেনে চলে যায়, হোয়াট ইজ দ্য ন্যারেটর এজ ওয়েন হি ফার্স্ট মিটস দ্য গার্ল? কতকের বয়স তখন কত ছিল যখন মেয়েটির সঙ্গে সে প্রথম দেখা করে? উত্তর হবে কি? উত্তর হচ্ছে 18 বছর, তাই তো। পরবর্তী কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং বাই ট্রেন? কোথায় যাচ্ছিল ট্রেনে করে? দিল্লি, দেরাদুন, তারপর হচ্ছে তোমার দেহরা, তারপর হচ্ছে তোমার সিমলা। তো উত্তরটা কী হচ্ছে? উত্তর হচ্ছে দেহরা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য গার্ল সেল অ্যাট দেউলি স্টেশন? অর্থাৎ মেয়েটি দেউলি স্টেশনে কী বিক্রি করতো? ফ্রুটস, ফ্লাওয়ার, বাস্কেটস না টয়েস? উত্তর হচ্ছে বাস্কেটস বিক্রি করতো, অর্থাৎ ঝুড়ি বিক্রি করতো। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস অ্যাপিয়ারেন্স? অর্থাৎ মেয়েটির চেহারা কেমন বর্ণনা করা হয়েছে? অপশানে দেখো, ডার্ক অ্যান্ড আগলি, পোর বাট বিউটিফুল, রিচলি ড্রেসড, সিক অ্যান্ড উইক। তো উত্তর কী হবে? পোর বাট বিউটিফুল, অর্থাৎ গরিব কিন্তু সুন্দরী। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিকিউড অ্যাবাউট দেউলি স্টেশন? অর্থাৎ দেউলি স্টেশনের বিশেষত্বটা কী ছিল? অলওয়েজ ক্রাউড, রিমোট অ্যান্ড লোনলি, এ বিগ জাংশন, নাকি ভেরি মডার্ন? উত্তর হচ্ছে রিমোট অ্যান্ড লোনলি, অর্থাৎ নির্জন এবং দূরবর্তী। পরবর্তী প্রশ্ন, হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? অর্থাৎ ট্রেন কতক্ষণ দেউলিতে থামতো? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটস, 30 মিনিটস। উত্তর হচ্ছে কি 10 মিনিটস। পরবর্তী প্রশ্ন, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য ন্যারেটর্স টুয়ার্ড দ্য গার্লস? অর্থাৎ কি কথককে মেয়েটির দিকে আকৃষ্ট করেছিল? হার লাফটার, হার আইস অ্যান্ড সিম্পলিসিটি, হার ক্লথস, হার সিঙ্গিং? তো উত্তরটা কী হবে? হার আইস অ্যান্ড সিম্পলিসিটি, অর্থাৎ তার চোখ এবং সরলতা। পরবর্তী প্রশ্ন, ডিড দ্য ন্যারেটর টক টু দ্য গার্ল দ্য ফার্স্ট টাইম? প্রথমবার কথক কি মেয়েটার সঙ্গে কথা বলেছিল? ইয়েস অর নো? ওটা সে বলেনি, উত্তর হচ্ছে নো। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল আফটার দ্য ট্রেন লেফট দেউলি? ট্রেন দেউলি ছেড়ে যাওয়ার পর কথক কী অনুভব করেছিল? রিলিফ অনুভব করেছিল, স্যাডনেস অ্যান্ড তোমার লঙ্গিং, আর হচ্ছে এক্সাইটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গার। তো উত্তর কী হবে? স্যাডনেস অ্যান্ড লঙ্গিং, অর্থাৎ দুঃখ এবং আনন্দ অনুভব করেছিল। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড দ্য ন্যারেটর সি দ্য গার্ল এগেইন? কখন সে আবার দেখেছিল? কখন মেয়েটিকে আবার দেখেছিল? অন ইজ রিটার্ন জার্নি, আফটার এ ইয়ার, আফটার 2 ইয়ার্স, হি নেভার স হার এগেইন? তো ওয়ান ইজ রিটার্ন জার্নি, যখন সে ফেরার পর তখন কিন্তু সে আবার তাকে দেখতে পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু দ্য সেকেন্ড টাইম হি স দ্য গার্ল? দ্বিতীয়বার মেয়েটিকে দেখে কত কী করেছিল? ইগনোর করেছিল, ব্রট এ বাস্কেট, একটা কিনেছিল, ঝুড়ি কিনেছিল, স্মাইল্ড অ্যান্ড স্পোক টু হার, তার সঙ্গে কথা বলেছিল, হেসেছিল, গেভ হার মানি, তাকে কিছু টাকা দিয়েছিল। কী করেছিল? স্মাইল্ড অ্যান্ড স্পোক টু হার, অর্থাৎ তাকে দেখে হেসেছিল এবং কথা বলেছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল? মেয়েটিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? টু বাই অল বাস্কেট, তার সঙ্গে সব বাস্কেট ঝুড়িগুলো কিনে নেবে, টু মিট অ্যাগেইন, টু ম্যারি হার, টু গিভ হার মানি। তো উত্তরটা কি? তার সঙ্গে আবার দেখা করবো, অর্থাৎ টু মিট অ্যাগেইন। নেক্সট কোয়েশ্চেন, ডিড দ্য ন্যারেটর মিট দ্য গার্ল ইন লেটার ভিজিট? পরবর্তী ভ্রমণে কথক কি মেয়েটির সঙ্গে দেখা পেয়েছিল? ইয়েস অর নো? উত্তর হচ্ছে না। পরেরটা হচ্ছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি কুড নট সি হার এগেইন? কথক যখন মেয়েটিকে আর দেখতে পেল না তখন তার কেমন অনুভব হলো? লোনলি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ একাকী এবং হতাশগ্রস্ত একটা মনোভাব তার তৈরি হয়েছিল। হোয়াট থিম ডাজ দ্য স্টোরি হাইলাইটস? গল্পের মূল বক্তব্য কী ছিল? লাভ অ্যান্ড লস, অ্যাডভেঞ্চার, এডুকেশন, নাকি ওয়ার? এই গল্পটা কেমন? উত্তর হচ্ছে প্রেম ও হারানোর যন্ত্রণা, অর্থাৎ লাভ অ্যান্ড লস। তারপর হচ্ছে, দ্য গার্ল অ্যাট দেউলি সিম্বলাইজড? দেউলি মেয়েটি কি প্রতীকী অর্থ বহন করে? ওয়েলথ, ইনোসেন্ট লাভ, ফেয়ার, নাকি ডিউটি? উত্তর হচ্ছে ইনোসেন্ট লাভ, অর্থাৎ নিষ্পাপ প্রেম। হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল ইন টাউন? কেন শহরে গিয়ে মেয়েটিকে খুঁজলো না? কারণ শি ওয়াজ সে অ্যান্ড অ্যাফ্রেড, হি ওয়াজ নট ইন্টারেস্টেড, হি ফরগট হার, হি মুভড অ্যাব্রোড? হি ওয়াজ সে অ্যান্ড অ্যাফ্রেড, সে লাজুক এবং ভীত ছিল। তো হোয়াট লিটারারি টেকনিক
ইজ ডোমিনেন্ট ইন দ্য স্টোরি? গল্পে কোন সাহিত্যিক কৌশল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে? ফ্ল্যাশব্যাক, স্টার, তারপর হচ্ছে ফ্ল্যাশব্যাক, স্যাটায়ার, তারপর হচ্ছে আয়রনি, তারপর হচ্ছে অ্যালাগরি। তো উত্তর হচ্ছে কি ফ্ল্যাশব্যাক অর্থাৎ অতিস্মৃতি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ এন্ডিং ডাজ দ্য স্টোরি হ্যাভ? গল্পটির সমাপ্তি কেমন ধরনের রয়েছে? ওপেন এন্ডেড, এগুলোকে ওপেন এন্ডেড ক্লোজ বলা হয়। তারপরটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর আনএবল টু ফরগেট দ্য গার্ল? কেন মেয়েটিকে কথক ভুলতে পারেনি? কারণ আর ইমেজ রিমেইন্ড ইন ইজ হার্ট, অর্থাৎ তার মনে তার ছবি গেঁথে গিয়েছিল। দ্য ন্যারেটর কম্পেয়ার্স দ্য মেমোরি অফ দ্য গার্ল টু, মেয়েটির স্মৃতি কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? উত্তর হচ্ছে এ ড্রিম, মানে একটা স্বপ্নের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর নট ইনকোয়ারি অ্যাবাউট দ্য গার্ল? কেন মেয়েটির খোঁজ নেয়নি? হি ওয়াজ অ্যাফ্রাইড অফ দ্য ট্রুথ, সে সত্য জানার ভয়তে মেয়েটির খোঁজ নেয়নি। পরবর্তী প্রশ্ন, হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি টিচ? এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় সাম রিলেশনশিপস আর মোমেন্টারি ইয়েট আনফরগেটেবল, কিছু সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও সেটা ভোলার নয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য স্টোরি? গল্পটির বর্ণনার ধরন কেমন? ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম পুরুষে বর্ণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড দ্য ন্যারেটর লিভ ডিউরিং ভ্যাকেশনস? ছুটিতে কথক কোথায় থাকতো? অপশান হচ্ছে উইথ এ আন্ট অ্যাট দেহরা, অর্থাৎ দেহরাতে খালার কাছে বা তোমার কাকির কাছে থাকতো, নাসির কাছে, সরি। তারপরটা হচ্ছে হাউ লং ওয়াজ দ্য ট্রেন হল্ট অ্যাট দেউলি? কতক্ষণ থামতো? অ্যাবাউট 10 মিনিটস, 10 মিনিট। হোয়াট কাইন্ড অফ বাস্কেট ডিড দ্য গার্ল সেল? কোন ধরনের ঝুড়ি বিক্রি করতো? বাম্বু বাস্কেট, অর্থাৎ বাঁশের ঝুড়ি। দ্য স্টোরি ইজ অ্যান এক্সাম্পল অফ, গল্পটি কী ধরনের? এটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল ফিকশন, অর্থাৎ আত্মজীবনীমূলক কাহিনী। হোয়াট ডাজ দেউলি সিম্বলাইজড ইন দ্য স্টোরি? গল্পে দেউলি কিসের প্রতীক? এ ফরগটেন লোনলি প্লেস অফ মেমোরিজ, অর্থাৎ স্মৃতির বিস্তৃত নির্জন স্থান। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে হি উইল নেভার ফরগেট দেউলি? কথক কেন বলে যে সে দেউলিকে ভুলবে না? কারণ হি মেড দ্য গার্ল দেয়ার, কারণ সে মেয়েটির সঙ্গে এখানে দেখা করেছিল। হোয়াট ইমোশনস ডাজ দ্য স্টোরি উইথ এন্ড? গল্পটির সমাপ্তি কেন আবেগ দিয়ে হয়েছিল? কারণ এটা নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, অর্থাৎ স্মৃতি এবং আকাঙ্ক্ষা যুক্ত রয়েছে। হোয়াই দ্য গার্ল নেমলেস ইন দ্য স্টোরি? গল্পে মেয়েটির কোনো নাম নেই কেন? কারণ টু এমফাসাইজ ইউনিভার্সিটি অফ সাস এনকাউন্টার্স, অর্থাৎ এমন সাক্ষাতের সার্বজনীনতা বোঝাতে, মানে যাতে সবাই সেটাকে নিজের মতো করে ভাবতে পারে, এটার জন্যই। হোয়াট ডাজ দ্য বাস্কেট সিম্বলাইজ? এখানে ঝুড়িটা কিসের অর্থ বহন করে? এ টোকেন অফ লাভ অ্যান্ড মেমোরি, অর্থাৎ প্রেম ও স্মৃতির প্রতীক হিসেবে। দ্য গার্লস আইজ আর ডিসক্রাইবড দ্যাট, মেয়েটির চোখ কেমনভাবে বর্ণনা করা হয়েছে? শাই অ্যান্ড ডার্ক, অর্থাৎ লাজুক এবং কালো। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ডু বাট কুড নট? কত কী করতে চেয়েছিল কিন্তু পারেনি? হোল্ড হার হ্যান্ড, মানে তার হাতটা ধরতে চেয়েছিল। হোয়াই দ্য স্টোরি স্টিল পপুলার? গল্পটি আজও কেন জনপ্রিয়তা? কারণ এটা একটা সিম্পলিসিটি অ্যান্ড ইমোশনাল ডেপথ রয়েছে, অর্থাৎ সরলতা ও আবেগঘনতা রয়েছে। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি? গল্পের পটভূমিটা কোথায়? এ লোনলি স্মল রেলওয়ে স্টেশন, একটা ছোট্ট নির্জন স্টেশনে। আচ্ছা, হোয়াট সিজন ওয়াজ ইট হোয়েন দ্য ন্যারেটর ট্রাভেলড? কখন ভ্রমণ করেছিল? কোন ঋতুতে? সামার, গ্রীষ্মকালে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি? গল্পটির সুর কেমন ছিল? এটা ছিল বিষণ্ণ ও স্মৃতিময়, নস্টালজিক ছিল। পরেরটা কোশ্চেন, দ্য ট্রেন জার্নি ইজ সিম্বলিক অফ? ট্রেন ভ্রমণ কী প্রতীকী অর্থ বহন করে? লাইফ জার্নি অ্যান্ড ফ্লেটিং মিটিংস, অর্থাৎ জীবনের যাত্রা এবং ক্ষণিকের সাক্ষাৎ। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স গ্রেটেস্ট রিগ্রেট? নট আস্কিং হার নেম অর অ্যাড্রেস, তার নাম বা ঠিকানা না জেনে রাখা, এটাই হচ্ছে সবথেকে বড় আক্ষেপ ছিল কথকের। হোয়াই ডাজ দ্য স্টোরি অ্যাপেল টু রিডার্স? পাঠকের কাছে গল্পটি কেন এত আকর্ষণীয়? কারণ ইট ইজ এ রিলেটেবল ইমোশনস অফ লাভ অ্যান্ড লস, এটা প্রেম ও হারানোর একটা আবেগ। হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল? মেয়েটির বয়স কেমন ছিল? 14 ইয়ার্স, অর্থাৎ 14 বছর। হোয়াট ডিড দ্য ন্যারেটর ক্যারি ইন হার হার্ট ফর এভার? কতক চিরকাল বুকে কী বয়ে নিয়ে বেড়ায়? দ্য গার্লস মেমোরি, মেয়েটির স্মৃতি। হোয়াই ইজ দ্য স্টোরি অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার? কেন আত্মজীবনীমূলক গল্পটি কোন স্বভাবের? উত্তর হচ্ছে ডিসক্রাইব রাস্কিন বন্ডস রিয়েল ফিলিংস, রাস্কিন বন্ডের বাস্তব অনুভূতি প্রকাশ হয়েছে। হোয়াট ডাজ দ্য নাইট সিম্বলাইজ ইন দ্য টাইটেল? শিরোনামে নাইট কী প্রতীকী অর্থ বহন করে? মিস্ট্রি অ্যান্ড লোনলিনেস, অর্থাৎ রহস্য এবং নিঃসঙ্গতা। হোয়াই ইজ দ্য স্টেশন দেউলি ইম্পর্টেন্স দ্য ন্যারেটর লাইফ? কেন দেউলি তার কাছে গুরুত্বপূর্ণ? যে কটা অপশান রয়েছে তার মধ্যে হবে হি মেট আনফরগেটেবল লাভ দেয়ার, সেখানে অমলিন প্রেমের সাক্ষাৎ হয়েছিল তার। আচ্ছা, আমাদের আজকের আলোচনা লাস্ট কোশ্চেন,
হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট ইন দ্য স্টোরি? গল্পটির মূল দ্বন্দ্ব কী ছিল? বিটুইন ডিজায়ার অ্যান্ড রিয়েলিটি, অর্থাৎ আকাঙ্ক্ষা এবং বাস্তবতার দ্বন্দ্ব। তো 50টি প্রশ্ন, 49টি যাই হোক শেয়ার করলাম তোমাদের সামনে। এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে রেখো, আশা রাখি যে এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। এবং আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়লে তো ভালোই হয়, তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে, প্রশ্নগুলো ভালো করে দেখে রেখো, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ।